আমার সঙ্গে রয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ, কথা বলে নেব। এখন পেশেন্টরা আন্ডার ট্রিটমেন্ট, এখন পেশেন্ট আন্ডার ট্রিটমেন্ট। আচ্ছা, ওরা এই স্যালাইনটা রিঙ্গাল স্যালাইনটা পাওয়া যাচ্ছে স্টোর থেকে এসেছিল ম্যাডাম, এটা কি শিওর? এটা কোনো একটা ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোর থেকে তো এসেছে, ওখানে তো তৈরি হয় না না, কোনো ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোর থেকে এসেছে না। এরকম ইট ইজ আন্ডার ইনভেস্টিগেশন, এর মধ্যে পিন পয়েন্ট করা যাবে না, তাই না? পেশেন্টদেরকে কিভাবে নিয়ে আসবেন? প্রমাণিত হলে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আইনানুগ ব্যবস্থা। এখনো আমরা চিকিৎসার জন্য এরকম ভাবে ঘিরে ধরছি না, ঘিরে ধরবে জানা না, চুপচাপ প্লিজ প্লিজ বলুন ম্যাম। এখন পেশেন্টগুলো চিকিৎসা হচ্ছে, উই আর ট্রাইং টু সেভ দ্য পেশেন্টস অ্যান্ড দ্য হোল থিং ইজ আন্ডার ইনভেস্টিগেশন। আপনি তো আমার সাথে দেখা হবে আবার, আর কি আলোচনা? ওরা নিয়ে আসার মতো কন্ডিশন থাকলেই তো আনা হবে, তাই না? আমরা কথা বললাম মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে। মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে এখানে তাদের রোগীর শারীরিক অবস্থা যদি আনার অনুকূল থাকে, সব রকম প্যারামিটার্স ঠিক থাকে, তাহলে তাদেরকে কলকাতায় নিয়ে আসা হবে। এই মুহূর্তে তারা মেদিনীপুরের দিকে রওনা হয়ে যাচ্ছেন। তদন্ত কমিটি আগামীকাল রিপোর্ট দেবে, সেরকমটাই ঠিক হয়েছে। তদন্ত কমিটি আগামীকাল রিপোর্ট দেবে। আজকে গ্রিন করিডোর করে আপনারা আনার সিদ্ধান্ত নিলেন, সেরকমটাই বলা। পেশেন্টের কন্ডিশন, পেশেন্টকে তো আইসিইউ থেকে আনা হবে, সেটা ওখানকার সিচুয়েশন দেখে, তারপর পেশেন্টের সিচুয়েশন দেখে, রোগীর অবস্থা দেখে তারপর সিদ্ধান্ত তারা নেবেন। তবে গ্রিন করিডোরের ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তরফে, এবং আমরা আর কিছুক্ষণের মধ্যেই তারা সেই সমস্ত ব্যবস্থা করবেন, এখনও পর্যন্ত এমনটা রয়েছে। এবং ছুটির দিন হওয়া সত্ত্বেও এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ, হাসপাতাল অধিকর্তা তিনি এসেছেন, তাকে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আরও যেটা জানালেন, আজকে আমরা শুনলাম যে আগামীকাল পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আগামীকাল পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট জমা পড়লে বিষয়টা স্পষ্ট হবে যে তদন্ত কমিটি সঠিক কোন দিকে ইঙ্গিত দিচ্ছে, যে এই গোটা কাণ্ডটার জন্য দায়ী রিঙ্গাল ল্যাকটেট নাকি এর পাশাপাশি অন্য কোনো রহস্য রয়েছে এই গোটা ঘটনাটার পিছনে। আমরা দেখতে পাচ্ছি এখানে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, স্বাস্থ্য সচিব তিনি রয়েছেন, স্বাস্থ্য সচিব বেরোচ্ছেন। আমাদের আজকে ইনকোয়ারিং টিম সাথে কথা হয়েছে, যে যারা পেশেন্ট আছেন তাদের কিভাবে চিকিৎসা চলছে সেটা নিয়ে আলোচনা হলো। সাথে সাথে কি ঘটনা ঘটতে পারে তা নিয়ে ডিটেল আলোচনা হয়েছে। ওনারা আগামীকাল ডিটেল রিপোর্ট আমাদেরকে দেবেন, তারপরেই যা পরবর্তীকালে পদক্ষেপগুলো হবে। আগে ওদের কন্ডিশনগুলো নিয়ে আলোচনা হয়েছে, ডক্টর টিম মেডিকেল বোর্ড বসেছে, তারা সিদ্ধান্ত নেবে, এটা নিয়ে আমার কিছু বলার নেই। স্যার দের ইজ আমি প্রথমেই আপনাকে বললাম, ডিটেল ইনকোয়ারি রিপোর্ট will come to us by tomorrow, only then anything further steps can be taken. Thank you. Thank you. আমরা শুনলাম স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি এখানে এসেছিলেন, তিনি রওনা হয়ে গেলেন। এখানে স্বাস্থ্য ভবনের তরফ থেকে যেটা জানানো হলো যে রিপোর্ট আগামীকাল জমা পড়বে।